গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আজকে সবাই পিঠে পুলি খায়, কিন্তু এবারে আমাদের কোনোই পিঠে পুলি হয়নি, মানিও বানায়নি, মা ওইদিকে বানাতে পারেনি, তো সেই জন্য আজকের দিনে পিঠে পুলি খাওয়া হয়নি। এর আগে খেয়েছিলাম যখন জয়শ্রীদিরা ছিল, তখন জয়শ্রীদি পাটিসাপটা বানিয়েছিল, তখন খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। যাই হোক, সো আজকে দেখি তারপরে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. বিছানাটা তুলে আমি একটুখানি ডাস্টিং করছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম, এর মধ্যে দেখি বাবা এসছে। আমি জানি না, মাই পাঠিয়েছে বাবাকে, আমাদের অ্যানিভার্সারি গিফট নিয়ে বাবা এসেছে, তো সেই জন্য যাই এখন কি বাবার সাথে গল্প করি। আচ্ছা, তারপরে হলো কৃষ্ণনগরের ঠান্ডা খেলাম, খেয়ে খাওয়া দাওয়া করলাম, করে গেলাম। এবার আবার বাস দাঁড়িয়েছে হচ্ছে, সব ঘুমিয়ে পড়লো। এইবার বাস দাঁড়িয়েছে হচ্ছে যে এতে ডালখোলা, কেউ বাসের থেকে নামবে না। বাস দাঁড় করে 10 মিনিট সময় আর 10 মিনিট কেউ নামবে না। তারপরে আমি যেই নেমেছি, আমায় দেখে আমার মতো কিছু বুড়োর দল একটু একটু করে নামতে আরম্ভ করলো। এইখান থেকে এইটুকু দেখতে পাচ্ছি না, এত কুয়াশা আর ঠান্ডা। উড়ে বাবা, বলে চাল যে মাফ কর ভাই, নেহাত এই বাসগুলোতে কম্বল টম্বল গুলো দেয়। যার জন্য কালো জ্যাকেটটা না পরে এইটা পরলাম, এটা তো কলারটা আছে তো, এটা তো ঢেকে যায় মোটামুটি। না না না, এই যে এইটা দিয়ে এর উপরে নিয়ে এই কলারটাকে আটকে দিই, তাহলে কি হলো, মোটামুটি ভাবে ঠান্ডাটা কম। বাইকে ঠান্ডা লাগবে, এমনি ঘরে ঠান্ডা লাগছে না। বাইকে ঠান্ডা লাগবে, বাইকে আমি ভাবছিলাম তো তোমায় বলবো যে তুমি যদি চা করো, কারণ আমি চাটা খাইনি আজকে। এই যে ইয়ের কি বলে এটা, ঠিক আছে, দাদা টাটা। টাটা। 2 hours later. এখন বাজে হচ্ছে 2:30, আর বাবা অ্যাকচুয়ালি এসেছিল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফটটা মা পাঠিয়ে দিয়েছে অ্যাডভান্সে, অনেকটা অ্যাডভান্সে। অ্যানিভার্সারিতে এখনও দেরি আছে, বাট গিফটটা চলে এসছে, তো সেই জন্য ওটাই মেনলি দিতে এসেছিলো। তারপরে বাবাকে বেশিক্ষণ বসেনি, খালি চা একটু বিস্কুট খেয়ে চলে গেল। যাই হোক, এখন স্নান হয়ে গেছে, এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে এইটা হচ্ছে গিফট, প্যাক করে পাঠিয়েছে। এখন খুলছি না, খুলবো তো অ্যানিভার্সারির দিন, এখন রাখা আছে। দেখি কি ফুল হয়েছে। আমি ভেবেছি গোলাপটা শুকিয়ে গেছে। না না, গোলাপটা ওই দেখি, বাহ কি সুন্দর গোলাপটা, কালো পুরো, কি ইউনিক কালারটা এসছে। ওয়াও, এই দেখো, এই যে নতুন যে গোলাপ গাছগুলো লাগানো হয়েছে না, লাল গোলাপ যেটা, সেটা অ্যাকচুয়ালি এরকম কালার হয়ে গেছে, ভেতরে আবার এরকম হলুদ হলুদ ছিটে ছিটে আছে। এই যে, আর এই কুড়িটার আবার অন্যরকম রং, এটার একটু আবার পিঙ্ক পিঙ্ক মতন রং, জানি না কেমন হবে। না, আমার মনে হয় হয়ে গেলে তারপরে আবার ওরকমই হবে, এটা আমার ধারণা।
কারণ এটা কিন্তু প্রথমে ওরকম ছিল না। আমি তো ভাবছি যে ফুলটা বোধহয় শুকিয়ে গেছে, আর একদম অন্যরকম না, ভেতরে দেখো হলুদ ছিটা দেওয়া, এরকম গোলাপ দেখিনি কিন্তু কখনো। দারুণ লাগছে, খুব সুন্দর। শুধু রং না, জিনিসটাই খুব ইউনিক। বাহ। আর এখানে দেখো সেদিনকে দেখিয়েছিলাম জালিয়া, এই গাছগুলোতে কত ফুল হয়েছে দেখো। এই যে এখানে আগে যে দুটো লাল ছিল সে দুটো ঝরে গেছে, কিন্তু এইগুলো আবার নতুন কুড়ি একদম আজকেই ফুটেছে। কি সুন্দর লাগছে দেখতে, কালারগুলো এত সুন্দর এসছে না, একটু মানে পুরো রেড না, কিন্তু একটু দুধে আলতা টাইপের কালারটা। আর এই সাদাগুলো দেখো কি সুন্দর ফুটে রয়েছে, আর অনেক দিন ধরে ফুটে আছে, কিন্তু অনেক দিন ধরে, হ্যাঁ সেটাই, অনেক দিন ধরে ফুটে আছে, এমন না যে দুদিনে শেষ, তা নয়, অনেক দিন ধরে ফুটে আছে, খুব সুন্দর। ভেতরে আরও কুড়ি আছে, এই যে পুরোনোটা এখানে শুকিয়ে গেছে, কিন্তু এগুলো সব নতুন আজকেই হয়েছে। আর এই সাদাগুলো অনেক দিন হয়েছে, সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই তখন থেকেই হয়ে রয়েছে। এখন 3:35, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, আর এখন একটুখানি বই পড়বো, তারপরে বিকেলবেলা একটুখানি ডাস্টিং করবো, অনেকদিন ঘরটা ডাস্টিংও করা হয় না। ঠান্ডাটা না একদম চলে গেল, ওই ভাত খাওয়ার পরে বা দুপুরবেলা, আমি তো ভাত খাই না, রুটি খাই মোস্টলি, এক আধ দিন একটু ভাত খাই, যাই হোক। তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তখন দেখবে একটু শীত করে, ওই জন্য আমি আবার পঞ্চু পরেছি, মানে জ্যাকেট ফ্যাকেট তো ছাড়ো, ঠান্ডাটা একদম চলে গেল। এখন জানি না যে মানে আমাদের এই এরিয়াতেই শুধু, অন্য কোথাও কি ঠান্ডা আছে আমি বলতে পারবো না, বাট আমাদের এইখানে তো নেই আর কি। ওই সন্ধ্যের পরে একটু শীত হালকা হালকা করছে, বা ঘরে অনেকক্ষণ যদি তুমি এমনি মানে থাকো, তখন ওই মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে গায়ে একটু কিছু দিই, তো পঞ্চুটা ইজ মোর দেন এনাফ। মানে ঠান্ডাই লাগছে না, এরকম একটা হয়ে গেছে। ঠান্ডাটা ঝপ করে চলে গেল, যদিও বলছে তো আবার নাকি পড়বে, এখন জানি না আবার পড়বে কি না, পড়লে তো ভালোই। তবে যে কদিন ঠান্ডা পড়েছে লোকজন খুবই এনজয় করেছে, খুবই এক্সাইটেড লোকজন ছিল, কারণ অবভিয়াসলি কলকাতা ঠান্ডা পড়েই না। যাই হোক, এখন একটু বই পড়ি। এখন বাজে 6:30, আর আজকে না একটুখানি অ্যাক্রোপলিসে যেতে হতো আমাকে, ওই জিন্সটা যেটা সেদিনকে কিনেছিলাম সেটা অল্টার করতে দিয়ে এসেছিলাম, তো ওটা আজকে আমাকে বলেছিল দেবে, কিন্তু আমার এখন আর ইচ্ছা করছে না একা একা অ্যাক্রোপলিসে যেতে। তো সেই জন্য দূর আজকে আর যাবো না, কালকে যাব, এখন ভাল লাগছে না যেতে। অ্যাকচুয়ালি বিকেলের পর না আর ইচ্ছা করে না, তাও অন্যদিন চলেই যায়, কিন্তু আজকে আমার একদমই ইচ্ছা করছে না অ্যাক্রোপলিসে যেতে। তো ঠিক আছে, অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে অ্যাক্রোপলিস থেকে এখানে আমাদের একটা পিঠে পুলি উৎসব হচ্ছে, সেখানেও যাব, কিন্তু ওই যে একা একা, আজকে যদি বিদ্যাসাগর ছুটি থাকতো, গত বছরের মকর সংক্রান্তি মানে সংক্রান্তি উপলক্ষে ছুটি ছিল, এবারে ছুটি নেই, তো ও যদি থাকতো তাহলে ওর সঙ্গে যেতাম, ওই মেলাটাতেও যেতাম, কিন্তু আমার ইচ্ছা করছে না, একা একা এখন বেরোতে একদমই ইচ্ছা করছে না। যাই হোক, খিদে পেলো, এতক্ষণ বইটা পড়লাম, আজকে অনেকগুলো পাতা পড়েছি, আর এই বইটা এত এনগেজিং না, মানে পড়তে শুরু করলে মনে হয় যে তারপরে কি হলো তারপরে কি হলো, বাট অত তো একসাথে পড়তে পারি না। যাই হোক, সো এতক্ষণ পড়ছিলাম, তারপরে যখন টিভিটা চালালাম, এখন খুব খিদে পেয়ে গেছে, তাই একটু মুড়ি নিয়ে আসলাম। মানে চা করছে, একটু ওই ঘরে যাই, মানে পাপা ডাকছে, বলছে আয় ঘরে আয়, তো যাই একটু ওদের সাথে ওখানে বসি। দুটো বালিশ ইটের মতন শক্ত, এগুলো কি সুন্দর নরম নরম। এখন তো আবার এই গদিটার জন্য এখানেও একটা ব্যাক রেস্ট হয়েছে, চারিদিকে ব্যাক রেস্ট। ওই মহেশ ভট্টের বোনের ছেলে, অমনি হাত বাড়ালো। তোমার বউ তো কি, তোমার বউ তো আমাকে দিতে এসেছিল। অভিনয় ভালো করে, খুব ভালো অভিনয় করে। ये पाउडर बिल्कुल ऑर्गेनिक स्वाद से बिस्किट फॉर्म में कन्वर्ट करते हैं। वाह, मैंने खुद 5 पॉकेट को 1 किलो के डब्बे दिए। ঠিক আছে, আমি এখানে ঠান্ডায় হি হি করে কাঁপছি। এ বাবা, মানি দেখো কি করছে, তোমাকে মার দেখাচ্ছে। নিজে তখন থেকে গায়ে কম্বল দিয়ে রয়েছে, আমি যেখানে পাটা ঠান্ডা হয়ে গেল।
বাজে 8:45। আমি সকালবেলা খানিকটা ডাস্টিং করেছিলাম, এখন দেখি আর যতটুকু পারি একটুখানি করে নিই অ্যাটলিস্ট ওই সব দিকগুলো। বিতোষকের তো আস্তে আস্তে মোটামুটি 10টা 10:30 হয়েই যায়, এখন সামনেই মার্চ এসে যাচ্ছে, তো ওর এখন চাপ। তো ততক্ষণে দেখি যতটা পসিবল ডাস্টিংটা করে নিয়ে, যদি গোটাটাই হয়ে যায় তাহলে তো খুবই ভালো, যদি না হয় তাহলে যতটা হবে হবে করিনি। এখন রোজই ভাবছি কি আজকে করব কালকে করব, তারপরে করাই হচ্ছে না। আজকে সকালে একটুখানি করলাম, তারপরে তখন বাবা আসলো। আমি অ্যাকচুয়ালি মায়ের সাথে কথা বলতে বলতে না ওইগুলো করি, মানে এইসব ডাস্টিংগুলো, তাহলে কথা বলতে বলতে মাইন্ডটা ওইদিকে থাকে, তো মানে তাড়াতাড়ি হয়েও যায়, গল্প করতে করতে হয়ে যায়। তো সেই জন্য ওই সময়টাতে আমি ইউজুয়ালি করি। আজকে তো তখন বাবা চলে আসলো, তো তখন মায়ের ফোনটা রেখে দিলাম, দিয়ে চলে গেলাম, সেই জন্য তখন আর করা হলো না। তো এখন করে নিই, আজকে যখন বেরোলাম নাই তখন করে নিই। কালকে দেখি, কালকে তো ডেফিনেটলি জিন্সটা আনতে যাবই। কালকে বোধহয় মেলাটা চলবে মনে হয়, 16 তারিখ বোধহয় লাস্ট। এই আমাদের এখানে রাজডাঙ্গার মানে অ্যাক্রোপলিসের ওই ফুটটাতে খানিকটা গিয়ে একটা মাঠ আছে, সেখানে প্রত্যেকবারই পিঠেপুলি উৎসব হয়। তো বোধহয় 16 তারিখ অবধি চলবে, ইফ আই এম নট রং। যদি কালকে আমার মুড হয় তাহলে যেতে পারি, বাট জিন্সটা আমাকে এনিহাও আনতে যেতেই হবে। তো কালকেও একাই যেতে হবে, যদি না পাপা আমাকে একটুখানি নামিয়ে দেয় তাহলে আর যাব না, তাহলে খালি জিন্সটা নিয়ে চলে আসবো। আর যদি তা না হয় তাহলে জিন্সটা নিয়ে যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি ওদিকে যেতে পারি, তাহলে তোমরা তো দেখতেই পাবে। যাই হোক, এখন আমি একটুখানি ডাস্টিংটা করে নিই। The next day. গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এইটা বরের টুপি কখন সে কিনে এনে দিল, সেটা তো আমার বরেরই না টুপিটা। টুপিটা কার নামে কেনা হয়েছিল? আমার বর পরেটা। এইটা তোমার জিনিস না যে তুমি পটাশ করে পরে নিলে মাথায়। সবার একটা মানানসই ব্যাপার আছে, যে মানাচ্ছে কি না। তোমাকে তো আর আমার বরের মতন ভালো দেখতে না। আমি একটা কি নেবো, কি কি বলে, আমার টুপিগুলো মাথায় দেওয়া জানি। এটা পুরো তো, এটা অবশ্য পাগলুর টুপি ছিল, ও তো মাথায় দিতে পারে না, হেরে মাথা বলে। কানটা না এরকম লাল, দেখো বিজয় কুমারের হেরে মাথা নাকি। আমি কথা আবার মাঝে মাঝে উঠিয়ে রাখি কানের করে। কানটাতে না এত গরম গরম। আচ্ছা আচ্ছা, এটা তো ডবল তো। আর একটা আছে আমার হচ্ছে মানে লেদারের, ওটা তো আরো গরম হবে, আরো গরম, মানে মাথায় দিতে পারে আরো গরম হবে। লেদারেরটা ওটা ওই বাড়িতে আছে, একদম মনে হবে রাশিয়ান। আজকে বিতোষক একটু দেরি করে বেরিয়েছে, ও সকালে একটুখানি কাজ ছিল, সেটা করে তারপরে মানে সেখানে গেছিল আর কি, সেখান থেকে এসে তারপরে আবার অফিসের জন্য বেরোলো, সে একটু দেরি করে বেরিয়েছে। যাই হোক, এখন বেরিয়ে গেছে। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.